মানুষের দেহের ভিতরে একটা জায়গা আছে, এই সায়েন্সের ভাষায় বলে হার্ট, হৃৎপিণ্ড। আর কোরআনুল কারীমের হাদিস শরীফের ভাষায় বলা হলো কল্প। কল্পটা প্রকৃতপক্ষে সব হৃৎপিণ্ডের নামই কিনা বা কল্পের সূক্ষ্ম একটা জায়গা আছে সেটাই কিনা, এটা একটা আলোচনার বিষয়। কল্প এই জায়গাটা সূক্ষ্ম একটা জায়গা, যেখানে শয়তান সুর দিয়া ওয়াসওয়াসা দেওয়া শুরু করে মানুষকে। মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে অনেক কিছু থাকে, ফটো মটো অনেক কিছু থাকে, দেখা কি যায়? দেখা যায় না। কল্পনা এমন একটা সূক্ষ্ম জায়গা, সেখানে কাজ করে। হৃৎপিণ্ডের যেখান থেকে রক্ত এক্সপানশন হচ্ছে, আসতেছে আসতেছে, ওই জায়গাটার ভিতরে সূক্ষ্ম কোনো জায়গা আছে, আল্লাহ ভালো জানেন। তবে কলবের অবস্থান হলো আল্লাহ ফিস সুদুর, কলবের অবস্থান হলো মানুষের সিনার ভিতরে বাম দিকে, এখানে কলবের হলো অবস্থান। এটা কোরআনুল কারীমের মধ্যে আছে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বনি আদমের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, যদি নাপাক হয় সমস্ত শরীর নাপাক হয়, পাক হলে সমস্ত শরীর পাক হয়। সাবধান, এই গোশত খণ্ডটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। এই কলবের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে রোগ আছে। কি রোগ? খুন করার নেশা, ঠকানের নেশা, যত খারাপ রোগগুলি আছে চোখের মধ্যে না, মাথার মধ্যে না, আছে হলো কলবের মধ্যে। এর সাথে হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে রোগ আছে, চিকিৎসা করে না, রোগ আরো বেড়ে যায়। আল্লাহর জিকির যত বেশি করবেন রোগ কমে যাবে, ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়বে, রোগ কমে যাবে। যে সমস্ত জায়গায়, এই হার্টের যে সমস্ত জায়গায় সেলগুলি আছে, খারাপ সেলগুলি আছে, খারাপ সেলগুলি ধ্বংস করার জন্য আল্লাহর জিকিরের অস্ত্র, এই কুড়াল মারলে খারাপ সেল নষ্ট হয়েছে।